কিছু কিছু কাজ নিজের হাতে করতেই বেশ ভালো লাগে। আজকেও সেরকম একটা কোল বালিশ বানালাম আমাদের পুচকি সোনা মাম্মামের জন্য। তো বানানো তো বালিশ হয়ে গেছে, এবার কভার তৈরি করছি আর আহি আমাকে হেল্প করে দিচ্ছে, ও ধরছে আর আমি নিজের হাতে সেলাই করছি আর এদিকে একটু একটু গল্পও করছি। আর ওর পেছনে একটুখানি বাবা লেগেছে, তাই ও রাগ করে এখন জামা নিয়ে এসেছে, জামা পরে আমাকে বলতে এলো আমি বাড়ি চলে যাচ্ছি। যাচ্ছিস ইউনিভার্সিটি? কার সাথে যাবি তুই? একাই? এত সেজে গুজে মা, ব্যাগে কি নিছিস দেখি একটু, ব্যাগটা কি আছে ব্যাগের মধ্যে? জামা কাপড়? ঠিক আছে, টাটা টাটা। এদিকে আমার কোল বালিশ একদম রেডি হয়ে গেছে, দেখো তো কেমন হয়েছে বালিশটা। আর এর আগেও আমি এরকম একটা বালিশ বানিয়েছি, দুটো বানিয়েছি আর একটা গদির মতো বানিয়েছি। সেটা হচ্ছে আমাদের নিজেদের ঘরের বালিশ ছিল, সেটা খুলে আর কি বানিয়েছি এই মাম্মামের জন্য। দেখো একটা দিয়ে ও ঘুমাচ্ছে আর একটা নিয়ে গেছিলাম, তাই পাশে একটা বালিশ দিয়ে গেছি। তো কোল বালিশও রেডি, আর এই দুই পাশে দুটো কোল বালিশ থাকলে ও কিন্তু বেশ ঘুমায়, তো সেই জন্য এটা বানিয়েছি আর কি। আর আহি তো একটু রাগ করেছে, বাবা বলেছে তুই বাড়িতে গিয়ে থাকবি না, দাদু বাড়িতে কতবার থাকবি, তাই ও একটুখানি রাগ করে বের হয়ে বাড়ি যাচ্ছিল, আবার ওকে নিয়ে আসা হলো। এবার এদিকে আজকে লাউ রান্না হয়েছে, লাউয়ের ঘন্ট আর ডাল হয়েছে, কচু আলু ভাজি, এই সব কিছু। এখন আমরা খেতে বসেছি, সবার খাওয়া হয়ে গেছে, টিভি দেখতে দেখতে দুজনে মিলেই খাবো। তারপর আহিকে নিয়ে চলে এলাম আমার রুমে, আর ও এদিকে অফিসে চলে গেছে খাওয়া দাওয়া করে। তো ভাবলাম চলো আহি তুই আর আমি আজকে দুজনে মিলে একসাথে দুপুরবেলা ঘুমাবো, কিন্তু ও ঘুমাচ্ছিল না। প্রথমে একটু ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সাজুগুজু করলো, পাউডার মেখে নিল, তারপর ওকে একটু বকা দিয়ে দিলাম, কথা শুনছিল না, যে আমি দুপুর হয়ে গেল কখন ঘুমাবি। তো যাই হোক, এবার ও কথাটা একটু শুনেছে, তবুও দুষ্টেমি করতে করতে অনেকটা সময় পরে আহি আর কি আমার রুমে আজকে ঘুমিয়েছে দুপুরবেলা। তো দেখা হচ্ছে পরের কোনো ভালো মিনি ব্লগে। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। আমরা এখন ঘুমাচ্ছি না। টাটা না, দেখা হচ্ছে পরের ব্লগে। দেখা হচ্ছে পরের না ব্লগে।